যদি আপনার প্রবলেম থাকে একটা মানুষের প্রতি, তার সাথে কথা বলুন, সমস্যার সমাধান করুন। আর যদি প্রবলেম থাকে সব মানুষের প্রতি, তাহলে নিজের সাথে কথা বলুন, সমস্যার সমাধান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই সফলতার গল্প শুনি। সবার মুখে সফলতার গল্প শুনে মনে হয় সফলতা একটা লটারি। দোকানে যাব, 10 টাকা দিয়ে একটা লটারি কিনবো, কিছুদিন পরে রাখবো, ফলাফল প্রকাশ পাবে, সবার সামনে আমাকে সফলতা দেবে, আমরা সেই গিফটটা নিয়ে বাসায় চলে আসবো। ব্যাপারটা আসলে এরকম না। সফলতার জন্য দীর্ঘ সময় পথ অতিক্রম করতে হয়। প্রচুর পরিমাণে কষ্ট, ত্যাগ, তিতিক্ষার পর আমরা সফলতা নামক শব্দটা অর্জন করতে পারি। আদি থেকে অন্ত পর্যন্ত যতজন সফল হয়েছে তাদের লাইফস্টাইল যদি আমরা একটু গবেষণা করি, স্টাডি করি, তাদের কাছে 5টা বৈশিষ্ট্য সবার মাঝেই ছিল। এখন তারা সফল হয়েছে বলে তার মধ্যে এই 5টা বৈশিষ্ট্য ছিল, নাকি 5টা বৈশিষ্ট্য ছিল বলে তারা সফলতা অর্জন করতে পেরেছে, সেটা নিয়ে আজও গবেষণা হচ্ছে। কিন্তু এই 5টা বৈশিষ্ট্য তাদের প্রত্যেকের মাঝেই ছিল। আসুন আমরা 5টা বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করবো, যাতে এই 5টা বৈশিষ্ট্য আমরা প্রত্যেকে অর্জন করতে পারি এবং আমরা এক একজন যেন সফলতা অর্জন করতে পারি, সেই ধাপে আমরা যেন এগিয়ে যেতে পারি। প্রথম সত্যটা কি দেখেন, তারা ভালোবাসে, যা ভালোবাসে তাই করে। অর্থাৎ সফল ব্যক্তিরা যে কাজটা করে, যেটার জন্য তারা সফলতা অর্জন করে, সেটা প্রথম ধাপটাই হচ্ছে তারা যে কাজটার জন্য সফলতা অর্জন করতে পেরেছে, তারা সেই কাজটাকে খুব পছন্দ করে, তারা ভালোবেসে সেই কাজটা করে, সেই জন্য তারা ওই কাজের মাধ্যমে সফলতা অর্জন করতে পেরেছে। উদাহরণস্বরূপ ভারতের বিরাট কোহলি, সে মাত্র 12 ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছে, কিন্তু সে আজকে পৃথিবী টপময় একজন ব্যক্তি। তাকে কে চিনে না। দ্বিতীয়ত শর্তটাকে দেখেন, তারা আত্মোন্নয়ন ও আত্মনিয়ন্ত্রণ করে। তারা সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত রাখে। কে কি বললো, কে কি করলো, সেটা নিয়ে তাদের কোনো চিন্তা হেরেক থাকে না। তাদের সবসময় নিজেকে নিয়ে তারা আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা করে, তারা সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত রাখে। তারা কারো কথা ভাবে না, কারো কথা চিন্তা করে না, তাদের শুধু কাজের মধ্যে থাকতে তারা খুব পছন্দ করে। তৃতীয়ত শর্তটা কি, তারা প্রচুর পড়ালেখা করে। তো যারা সফলতা অর্জন করে তারা অবশ্যই প্রচুর পরিমাণে লেখাপড়া করে, তাদেরকে অনেক কিছু জানতে হয়, বুঝতে হয়, মানুষকে রিড করতে হয়। তো মানুষকে রিড করার জন্য, মানুষের সাইকোলজি বোঝার জন্য তাদেরকে প্রচুর পরিমাণে লেখাপড়া করতে হয়। যখনই তাদের মন খারাপ হয় তখনই তারা পড়তে বসে, যখন মন তাদের ভালো হয় তখনও তারা পড়তে বসে। সো তাদের পড়ালেখার জন্য কোনো কারণ অজুহাত লাগে না, তাদের কারণ একটাই, তারা লেখাপড়া করতে হবে, তারা লেখাপড়া করে, তারা প্রচুর পরিমাণে লেখাপড়া করে। চতুর্থটা কি দেখেন, ব্যর্থতা তাদের জন্য নিয়ামক। সফলতা থাকবে, ব্যর্থতা থাকবে না, এটা হতে পারে না। আমরা যদি এমবিএ পরীক্ষা দিই, অথবা ধরেন যে আমরা কোনো বিসিএস পরীক্ষা যদি সফলতা যদি অর্জন করি, আর এসএসসি পরীক্ষা সফলতা অর্জন করি, কোনটা বেশি করি? আপনি যে কাউকে জিজ্ঞেস করেন সবাই বলবেন বিসিএস বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে সম্মানের এবং সবচেয়ে হার্ডলি একটা পরীক্ষা। সেই পরীক্ষা যদি আপনি সফলতা অর্জন করেন, আর যদি এসএসসি পরীক্ষা সফলতা অর্জন করেন, দুটো ফিলিংস দুই রকম আসবে। এসএসসি পরীক্ষায় চাইলেই সফলতা অর্জন করা যায়, কিন্তু বিসিএস পরীক্ষায় চাইলেই সফলতা অর্জন করা যায় না। সেই জন্য বিসিএস পরীক্ষায় কেউ যদি সফল হয়, তার সফলতা উদযাপনটা মাস্ট বি এসএসসির চেয়ে অনেক 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 গুণ বেশি হবে, লক্ষ কোটি গুণ বেশি হবে। সো সফল ব্যক্তিরা তারা ব্যর্থতাটাকে কখনো নেগেটিভ করতে নেয় না, ব্যর্থতা থেকেই তারা সফলতাকে উদযাপন করার চেষ্টা করে। সো সফলতার প্রথম সোপান হচ্ছে ব্যর্থতা। ব্যর্থ হলে নিরাশ হওয়া যাবে না, ব্যর্থতা থেকে সফলতাকে খুঁজে নিতে হয়। কারণ একটা প্রবাদ আছে, শিক্ষার শিকড় দিতে হলে এরপর মিষ্টি। সুতরাং যার শিকড় যত তিতা হবে, সে কার্যকারিতা তত বেশি হবে। যেমন উদাহরণস্বরূপ ওষুধ সবসময় তিতা হয়। সো তিতা হয় বলে ওষুধটা শরীরে গিয়ে সুস্থতা নিয়ামকটা দান করে। সো ব্যর্থতাটাকে অবশ্যই পজিটিভ নিতে হবে, ব্যর্থতা কখনো নেগেটিভ নেওয়া যাবে না, ব্যর্থতা কখনো নেগেটিভ না। সব শেষে তারা লক্ষ্য নির্ধারণ করে। যদি এই কথাটা সবাই প্রথমে বলে, আগে কাজে লক্ষ্য নির্ধারণ করো, আগে তুমি কি করবে সেটা আগে জাস্টিফাই করো, সেটা চিন্তা করো, তারপর তুমি কাজ করা শুরু করো। না, আগে এই 4টা ধাপ, আমার মতে এই 4টা ধাপ আপনাকে কমপ্লিট করতে হবে। সবশেষে অটোমেটিক্যালি আপনি যখন জ্ঞান অর্জন করবেন, যখন ব্যর্থতা থেকে শিক্ষা নেবেন, যখন আপনাকে আত্মোন্নয়নমূলক এবং আত্মনিয়ন্ত্রণ করতে শিখবেন, যেটা ভালোবাসে সেই কাজটা যখন বারবার করবেন, তখনই আপনি লক্ষ্য নির্ধারণ অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন। যেমন টাকা থাকলে বুদ্ধি হয়ে যায়, বুদ্ধি হলে টাকা কিন্তু হয় না। সো টাকা আপনাকে অবশ্যই বুদ্ধি ক্রিয়েট করতে সহায়তা করে। সেটা কিভাবে, যখন আপনি 4টা ধাপ মানবেন, তখন অটোমেটিক্যালি আপনি লক্ষ্যটা নির্ধারণ নিজের জন্যই করবেন, আপনাকে তখন সফলতা আপনাকে ডাকবে, আপনি নিজে তখন সফলতার কাছে যাবেন। সেই জন্য সফলতাটাকে অর্জন করার জন্য কোন কোন কাজে আপনি লক্ষ্য নির্ধারণ করবেন, যে কি কি ভাবে আমি সফলতা অর্জন করতে পারতেছি, সেজন্য এই কাজগুলো অবশ্যই আপনি করবেন।